হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো আমার ভাইয়ের বিয়ের নেক্সট ডে। আজকে হচ্ছে বউ ভাতের অনুষ্ঠান। তো আজকে এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর সিম্পল একটা সাজুগুজু করে নিয়েছি। এখন এইভাবে চলে যাব, তারপরে রাতে আবার আরেকটু ভালো করে সাজুগুজু করে কতটা বাড়ি অ্যাটেন্ড করে বাড়ি চলে আসবো। এই যে বিয়ে আসবো এইটা ঠিক কত ভালো ছিল কি বল। বাইরে কি রোদ উঠেছে। বউ ভাতের অনুষ্ঠানটা একদিন পরে করার কথা ছিল, করলো না, এই বৃষ্টি আসবে বলে। আর গতকালকে বিয়ে ছিল, এতটুকু বৃষ্টি হয়নি। আর আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে বউ ভাতের অনুষ্ঠান রয়েছে, আজকেও কোনো বৃষ্টি নেই, ধাঁধা রোদ। কি আর বলবো, সত্যি কথা বলতে আমার ওই ভাইয়ের মনটা খুব ভালো। কথায় আছে না, মন ভালো থাকলে কি কাঠেও গঙ্গা, ঠিক সেরকম মনটা ওর এত ভালো যে সব কিছু সুন্দরভাবে হয়েছে, কোনো কিছুর অসুবিধা হয়নি। খুব দারুণ হয়েছে। আইবুড়ো ভাতের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান আর আজকে বউ ভাতের অনুষ্ঠান। আজকের দিনটা হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। বিয়ে করছিলাম, বিয়ে হয়ে গেল। তো আমি স্নান করে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, সোনার এখনও হয়নি, তো তার জন্য তোমাদের সাথে একটুখানি কথা বলছি। আর কালকে বরযাত্রী থেকে আসার পর বৌদি, বোনের বর সব আমাদের বাড়িতেই ছিল। তো সকালে ওরা চলে গেল, তারপরে যেটুকু কাজবাজ ছিল আমি আবার সেইটুকু সেরে নিলাম। বাড়িতে অনুষ্ঠান থাকলে না সাজুগুজু করতে মনে হয় যে এত কাজ, কি বলবো। ওই সাজুগুজু জিনিস তোলো রে, ওঠাও রে, হচ্ছে দাম। সবুজ গাছগুলো মনে হচ্ছে যেন ফুলে ফেপে উঠেছে। তো সবাইকেই দেখছি ঘুম থেকে উঠে স্নান টান করে আসছে। আর আমাদের গেটটা তো তোমরা রাতে দেখবে, দিনের বেলা একটু দেখ। তো এই যে বিয়ে বাড়ির গেট, রাতে তো লাইট জ্বলবে, খুব ভালো লাগবে, বাট এখন দিনের বেলা। সোনা আমার আগে চলে গেল। আলু সাথে ভাত পরীক্ষা দিতে গেছিলে? তো আমাদের মুনু পরীক্ষা দিতে গেছিল, আজকে পরীক্ষা ছিল। তো পরীক্ষা দিয়ে এসে এখন বসছে খেতে। বাবু সকাল থেকে কি খেয়েছিস? আমি 12টার সময় আসছি, মুনুরা সকালে একবার খেয়ে নিতাম। বাপরে, এখানে আমাদের সামনে ভাত চলে এসছে, মুনুর সামনে ভাত এসছে। বলবি তুই কি বল? দাঁড়া, মুনু বলে নাও আগে। তোরও পরীক্ষা ছিল? তাহলে মুনুর মা তোর মা দুজনেই গেছিল? তোর সঙ্গে ভালো। এইটা হলো আমার ছোট কাকার ছোট ছেলে, বুঝতে পেরেছো? ছোট বাচ্চা, ছোট্ট মামা আমার সোনা, আর মনুর ছোট্ট কাকা। আর বউ ভাতের দিন দুপুরবেলা তখন 12টা বাজে, আমরা গেলাম। তো ভাত, ঘুগনির তরকারি আর মাছের মাথা দিয়ে ডাল খেয়েছিলাম। অন্য তরকারি তখন হয়নি, কিন্তু সকালে মুড়ি ঘুগনি খাওয়ার কথা। কিন্তু আমি বললাম ভাত যখন হয়ে গেছে তাহলে একমোট ভাতই খেয়ে নি, সারা রাত জাগা। সো গাইস, ফাইনালি এলো সেই শুভ দিন, বউ ভাতের দিন, রাত্রিবেলা। আর দেখতে পাচ্ছ আমি বসে আছি সিংহাসনে, মনে হচ্ছে যেন সিংহাসনটা আমার জন্যেই তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছ, তো এইটা হলো আমাদের ভাইয়ের বউ, নতুন বউ। আর পাশেরটা হচ্ছে আমার ওই ভাইয়ের বোন, তো আমারও বোন। তো আমরা দুই বোনে বসে আছি, বউ মাঝখানে। তো সবাই গিফট দিচ্ছে, ও একটু গিফট তো নিতেই হবে, তাই না? তো সবাইকে অ্যাটেন্ড করতে হবে, তো নিজের মতো বিজি হয়ে আছে। আর এটা হচ্ছে আমার ভাই, দেখতে পাচ্ছ খুব সুন্দর জুটি, দুজনকে দারুণ লাগছে, আমারও খুব ভালো লেগেছে। আর এখানে আমার বিয়েবাড়ি এসে এক দল সাবস্ক্রাইবারের সাথে দেখা, আমার তিনজন সাবস্ক্রাইবার এখানে। তো ওরা দেখেই আমাকে নাকি চিনতে পেরেছে, তো তারপরে বলছে। আর সব কিছু শুনে একটু অবাক হয়ে যাচ্ছে। অনেক দিন আগে এদের সাথে আমার একবার দেখা হয়েছিল, তখন আমি তোমাদের দেখিয়েছিলাম, দেখো আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। তারপর আজকে অনেক দিন পর আবারও দেখা হলো, তার উপর আবার বিয়ে বাড়ি অনুষ্ঠানে। আর ওরা অবাক হয়ে গেছে যে এটা হলো আমার ভাইয়ের বিয়েতে।
তো ওরা এক দল এসছে, তো ওদের সাথে অনেক কথা বলছিলাম। তো কি কথা বলছিলাম আমার এখন আর মনে নেই, তখন বলেছি তখনই ভুলে গেছি। এই যে দেখতে পাচ্ছ আরও একটা বোন। তো বিয়েবাড়ি তো ভাইয়ের বউকে একটা গিফট দিতেই হবে, তো তার জন্য একটা গিফট দিলাম। বেশি বড় না, ছোট্ট একটা গিফট দিয়েছি। তারপরে দুই একটা ছবি তুলে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি কফি খেতে। তো কফিটা খেতে দারুণ হয়েছিল, ভালোও লাগছে। কফিটা খেলাম, সব ঠিক আছে। তারপরে শুরু হয়ে গেল সোনার পেটে ব্যথা। তারপর থেকে আর ভালো ব্লগ আমি করতে পারিনি। তো এখানে আমার দুটো বোনের বর চলে এসছে, তো ওদের সাথে একটুখানি ভিডিও করলাম, একটু ছবি তুললাম। দেখো পরিবারের যখন সবাই একসাথে থাকি না, তখন হচ্ছে খুশিটা সত্যি অন্যরকম। তো এই বোনের বর ভিডিও করে দিচ্ছিল। তো তোমরা বলবে আমাদের ক্যামেরাম্যানটা কেমন হয়েছে, খুব ভালো হয়েছে না ভালো হয়নি বলবে, ঠিক আছে? তো দুজনের মতো ছবি তুলছে, আমি কিছু বলিনি, যেহেতু অনেক দিন পর ওদেরকে পেয়েছি। আর এই দেখো সোনার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, সোনার একদম মুখ চোখ শুকিয়ে গেছে এই টেনশানে, আর ভালো খাওয়া দাওয়া হয়নি। তো এখানে চলে এসছে আমার আরও একটা বোন, দেখতেই পেলে। আর এখানে আমার চলে এসছে বৌদি আগে থেকেই ছিল। আর আমি বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে সাজুগুজু করে আবার এসছি। তো এখানে আমার আরও একটা বোন সাজুগুজু করছে। সাজুগুজু করে আসলেও মেয়েদের দেখবে সাজুগুজু যেন শেষ হয় না, তাই না? তো একটুখানি এদিক ওদিক হলে আবার ঠিক করিয়ে নিতেই হবে, এটাই স্বাভাবিক কথা। যেটা আমিও করি, আয়নার সামনে বেশি থাকি, ক্যামেরার সামনে মনে হয় যেন কম থাকি। সবসময় মনে হয় যেন আয়নার সামনেই রয়েছি, ক্যামেরার সামনেই রয়েছি, এটা একেবারেই ভুলে যাই। তো এখানে আমরা বসে আছি, সবাই বোনেরা গল্প করছি। তো এখানে একটা আমরা কনে যাত্রীর প্যাকেট পিসি দিয়েছে আমাকে, দুটো, বৌদিকে একটা দিয়েছি, খেয়ে নিয়েছে, আর আমি একটা খেয়েছি। আর এখানে আমার দাদার মেয়ে হতাশ হয়ে গেছে, লেহেঙ্গা পরে আবার গেঞ্জি পরে নিয়েছে, কারণ আমার সোনা আসেনি, তাই ওর কিছুই ভালো লাগছে না। তো ফ্যামিলির সবাই এখানে বসেছিলাম বিয়েবাড়িতে, কারণ এতক্ষণ তোমাদেরকে আমি সকালে বলেছিলাম কোনো বৃষ্টি হচ্ছে না, তারপরে এখন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা আসতে যেহেতু লেট করেছি, আমাদের মুনুর মন খারাপ হয়ে গেছে, তাই একটা প্যাকেট দিয়েছিলাম, ওটাই ও খাচ্ছে, যে আমরা আসিনি বলে ও লেহেঙ্গাটা চেঞ্জ করে গেঞ্জি পরে ফেলেছে। তো তারপরে আবার লেহেঙ্গা পরে নেবে। দেখো আর বিয়ে বাড়িতে কতটা ভিড়, দেখো দেখতে পাচ্ছ কতটা ভিড়। আমাদের বাড়ির বিয়েতে এরকমই ভিড় হয়। তো বৃষ্টিটা এমন সময় হয়েছিল, ঠিক যে সময় কি বলতো, মানে মানুষজন সবাই চলে এসছে, রাত্রি 10:30 থেকে শুরু হয়ে গেল বৃষ্টি। কি আর বলবো, সে যে কি বৃষ্টি কি বলবো। ভোজ খাওয়ার পর তারপর আর কেউ বেরোতে পারছে না, যেই বেরোতে যাচ্ছে সেই বলছে কি ওরে বাপরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমাদের ভাইয়ের বউ আরও যেগুলো এসছে বোনরা বলছে বাড়ি যাব কি করে আমরা। স্বপ্নের দিন ও কাছে এলো, বৌদিকে দেয়, ও বৌদিকে বলছি চলো ফুচকা খাই, ওই তুই কাগা। ও বৌদি এই আলু মাখা হয়ে গেছে, বললু বেশি দেরি করো না, চলো 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 চলো, এই আয় ফুচকায় আয়, খাবি না? খাবি না? পুরি বাবা রবিবার এই যাবি, এই চল। সবাই আমরা ঘরের মধ্যে বসছিলাম, দেখতে পাচ্ছ সোনাকে, আর সোনার পেটে ব্যথা করছে, তাও কষ্ট করে যেন হাসি দিচ্ছে। এখানে আমাদের আরও একটা বোন বসে আছে, সবাই মানে কি যে কথা বলেছি জানি না, আর কিসের জন্য যে এত হেসেছি জানি না। এখন ফাইনালি আমরা খাবার জায়গায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমরা সবাই চলে এসেছি খাবার প্যান্ডেলে, এদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি এত পরিমাণে হচ্ছে মনে হচ্ছে যে প্যান্ডেলের মধ্যে জল না ঢুকে যায়। সোনার শুরু হয়ে গেছে পেটে ব্যথা, তো খেতে গিয়ে শান্তি করে একটুকু খেতে পারিনি। বাকিরা সবাই বসেছে, এখন খাবার আসছে, রান্না হচ্ছে, গরম গরম মাংসর ঝোল ভাত আসছে। আর এখানে আমাদের মুনু কার সাথে কথা বলছে বলো তো? আমার দাদার সাথে। তো আমার দাদা গেছে আইসক্রিম আনতে আমাদের মুনুর জন্যে। তো এই বিয়েতে প্রচুর আইসক্রিম খাওয়া হয়েছে, ঠিক আছে, আইসক্রিম যত খুশি খাও। ওই দেখো আমাদের মনু খাচ্ছে, একটা খেয়ে নিল।
শুধু দেখতে থাকবে কটা আইসক্রিম খাচ্ছে। আমি সবটা ক্যামেরা করেছি, যদি ওর ঠান্ডা লাগে আমি তখন এই ভিডিওটাকে দেখাবো। এই দেখো আমার দাদাকে আবার বলেছে, আমার দাদা আসছে, আবার 2 পিস আইসক্রিম নিয়ে আসছে। একটা আমার বৌদি খাবে আর একটা আমার দাদার মেয়ে খাবে, ঠিক আছে? তো সেইটা আমার তোলা হয়নি, ওই দেখো দিচ্ছে। তো এইটাই তোমরা দেখে নাও। দেখো এবার দুজনই খাবে। অন্য সময় আমার দাদার মেয়ে বলে, ওই দেখো মনে হয় আবার আনতে গেছিলো, তুলেছিলাম একটু, মনে হয় কি জানি মনে পড়ছে না, তুলেছি কি তুলিনি। হ্যাঁ এই দেখো আইসক্রিমটা এনেছে, আমার বোন কেড়ে নিয়েছে বলে কি কান্না। 2টো আইসক্রিম এনে দিয়েছে দাদা, ও দেবে না, ওর মাকে একটা আর ওকে একটা, দেখেছো? অন্য সময় বলে যে তোমার দাদা তোমার মতনই তো হবে, বাট আইসক্রিম দেওয়ার সময় আর আমার দাদা নেই, তখন ওর বাবা আর হচ্ছে আমার বৌদির হাজবেন্ড। তো এখানে আমার মুনু সোনাইকে একটা আইসক্রিম আমাদের মুনু এনে দিয়েছে, সোনাইয়ের পেটে ব্যথা করছে তাও এনে দিয়েছে। আর এখানে আমাদের বোন আর বোনের বর বসে আছে, কি করবে, ওদেরকেও আইসক্রিম এনে দেওয়ার নেই। তো এই যে আমার ভাই আর ভাইয়ের বউকে দেখতে পাচ্ছ। তো মেনুতে কি কি আছে দেখেই নিলে। তো এখন পাতা দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে কি এখন দেওয়া হয়েছে ভেজিটেবিল চপ, তার সাথে হচ্ছে সস। তো ভেজিটেবিল চপটা খাচ্ছি, আর সোনার পেটে ব্যথা থেকে খাওয়া দাওয়া মাথায় উঠেছে, ভিডিও করতে হবে, বাস ওইটুকুই। তো এরপরে চলে এসছে নান পুরি, তার সাথে হচ্ছে চানা মশলা। তো চানা মশলাটাও দেখবে তোমরা, আমি একটুখানা খেয়েছি শুধুমাত্র ভিডিও করার জন্যে। বাচ্চা যদি অসুস্থ হয় কোনো মা কি খেতে পারে বলো? এই প্রথমবার সোনার কোনো বিয়ে বাড়ি গিয়ে পেটে ব্যথা হলো, কি আর বলবো। লাস্টে তো আমার দাদা একটা ওষুধ এনে দিল, সেইটা খাওয়ার পর তারপরে ঠিক হলো। এই খেতে খেতেই দাদা ওখানে বসেছে, আর আমি দাদাকে বলছি জানা একটা ওষুধ এনে দে না। তারপরে আমার ওই যে ভাইয়ের বিয়ে হলো ওই ভাইকে গিয়ে বলেছে, তারপরে ভাই আবার ওষুধটা এনে দিল। তো এখানে পুরি খেয়েছি, দেখতে পাচ্ছ, যেটুকু খাচ্ছি ওটুকুই দেখবে, তারপরে কিন্তু আর খাইনি। পরে তোমরা দেখবে, এতদিন আমি ব্লগ করছি, তোমরা দেখতে পাবে কখনো আমার পাতে এত খাবার দাবার দেখতে পাবে না। এইখানে আরও একটা ইউটিউবারের সাথে দেখা হচ্ছে, ইউটিউবার হাই করছে আমাকে, দেখবে, দেখেছ? তো তারপরে ভাত, ডাল, চিপস, এত ভালো ভালো খাবার আমার সামনে কি বলবো, কিন্তু খেতে ইচ্ছে করছে, খেতে পারছি না, কারণ সোনার চোখ মুখ একদম লাল হয়ে গেছিল। যদি আমি তোমাদের ক্যামেরা করে দেখাতে পারতাম তোমরা দেখতে, যেহেতু আমি আরও একই দিকে বসেছিলাম তো তার জন্য করা যাচ্ছিল না। আর ও বলছে ক্যামেরা সরাও তো, কারণ শরীর ভালো না থাকলে তো কারোরই ভালো লাগে না। দেখতে পাচ্ছ মুখের অবস্থা, দেখেছ কেমন পেটে ব্যথা করছে ওর। তো ও একটুখানি আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো আমি শুধু চিপস আর ভাত খাচ্ছি ওই পর্যন্ত। এই দেখো মাছ দিয়েছে, দেখেছো? ওইদিকে চিপস, ভাত, পুরি সব কিছু রয়েছে, কিচ্ছু খেতে পারিনি আমি। এই দেখো মাছটা একটুখানি ভেঙে খেয়েছি, ব্যাস, যেটাই খেয়েছি একটু আধটু খেয়েছি। কারণ আমি ভাবছি পেটে ব্যথাটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, কি করে নিয়ে যাব ডক্টরের কাছে। তারপরে চিকেন দিয়েছে, তারপরে একটুখানি চিকেন খেলাম। পরের দিন আমাদের আবার খাসির মাংস হয়েছিল, বাট আমি যাইনি, কারণ পরের দিন আমাদের মঙ্গলবার ছিল, তাই খাসির মাংস খেতে যাইনি। আমার প্লেটটা তোমরা একবার দেখো, কিছুই খাওয়ার মুডই নেই, ভাবছি খাবো আর ওর দিকে তাকাচ্ছি আর সব কিছুই ভুলে যাচ্ছি। এই যে খাবার দেখলে, আর আমি কিছু খাইনি। আমাকে বলছি বৌদিকে, ও বৌদি এটা কে? দাদা তোমার কে হয় ওটা? তুমি দাদা? হ্যাঁ আমি, আমার বোন বিয়ান। আর মেজো পিসির ছেলের বিয়ে হচ্ছে, ডাকছে তোকে, তোমার মামাকে দেখলি বলে রকি ডায়লগ দিচ্ছিল যে আসো। এই যে একটা বনু, আর ওই বনুটা দেখি এদিকে, এটা আমার ছোট পিসি, এই একটা বনু। ভাইয়ের বিয়ের বউ ভাতের অনুষ্ঠানে গেলাম আর খুব মজাও করলাম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর সোনার পেটে ব্যথাটাও কমে গেছে। বৃষ্টি থামলেই বাড়ি যাব।
তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর অল টাইম স্মাইল করো। টাটা। আর আমার সোনার হারটা খুলে আমাদের মনে পড়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ।